আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একচেটিয়া বাজারে একটি ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে সেটি তোমাদেরকে চিত্র অঙ্কন করে দেখিয়ে দেব। একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফার যে টপিকসটা, এটা কিন্তু এটার উপরে অনেক প্রশ্ন হয়। এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসে, টেস্ট পরীক্ষাতে আসে, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো একটা একচেটিয়া বাজারের চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দিব। আর একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা অর্জন করতে গেলে কিছু শর্ত আছে, যেগুলো আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আহ, চিত্রগুলো অঙ্কন করে দেখিয়েছিলাম এবং শর্তগুলো প্রয়োগ করে দেখিয়েছিলাম। তোমরা একটু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে শর্তগুলো আমি দিয়েছিলাম সেগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে বুঝতে। ঠিক আছে? তো দেখো, আহ, আমরা চিত্রটা যখন অঙ্কন করতে যাব তখন আমরা কি শিখেছিলাম, যে শর্তগুলা কি। প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত এবং অতিরিক্ত শর্ত, এই শর্তগুলা তোমাদের সবসময় মনে রাখতে হবে। যেমন আমরা একটা শর্ত শিখেছিলাম, কি প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্ত ছিল কি, এমসি সমান সমান এমআর। আর দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয় শর্তটা কি ছিল বলতো? দ্বিতীয় শর্তটা হচ্ছে এমসি ই এর কি, এমসি এর ঢাল, এটা হচ্ছে ঢাল ইজ গ্রেটার দেন এম আর এর ঢাল। এই যে প্রথম শর্ত এমসি সমান এম আর হয়, আর দ্বিতীয় শর্ত এমসি এর ঢাল ইজ গ্রেটার দেন এম আর রেখা ঢাল। আর এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরের দিকে যায়। এটা হচ্ছে দ্বিতীয় শর্ততে আমরা পড়েছিলাম। আর অতিরিক্ত শর্তের মধ্যে আমরা কি পড়েছিলাম? অতিরিক্ত শর্ততে এই যে অতিরিক্ত রিক্ত শর্ততে কি পড়েছিলাম? সেটা হচ্ছে, যদি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে সেটা কি হবে? সেটা হবে যে পি সমান সমান এসি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে, স্বাভাবিক মুনাফা, হ্যাঁ, মুনাফা। এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি পি সমান সমান এসি হয়। তাহলে আমরা এই যে শর্তগুলো আমরা এখন প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা চিত্রটা করে ফেলবো। তো চিত্রটা করতে গেলে আমাদেরকে দেখো, প্রথমে একটি লম্ব অক্ষ আঁকতে হবে, এরপরে একটি ভূমি অক্ষ দিতে হবে। এটা হচ্ছে মূল বিন্দু। ভূমি অক্ষে কি হয়? ভূমি অক্ষে কি বসে? উৎপাদনের পরিমাণ বসে, উৎপাদনের দনের পরিমাণ। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। লম্বকে কি বসে? দাম, আয় ও ব্যয়। দাম, আয় ও ব্যয়। আর এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। সবসময় মনে রাখবা, একচেটিয়া বাজারের চিত্র অঙ্কন করতে হলে আমাদেরকে দুইটা রেখা অঙ্কন করতে হয়। সেটা কিন্তু প্রতিযোগিতামূলক বাজারের মতো নয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তো পি এ আর এম আর হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু একচেটিয়াতে সেটা ভূমি অক্ষের সমান্তরাল হবে না। কিভাবে হবে না দেখো, প্রথমে আমরা আঁকবো কি, এম আর রেখা, এই যে এইভাবে। এরপর আমরা আঁকবো কি, এ আর রেখা। তাহলে দেখো, এটা কি, এটা হচ্ছে এম আর, এটা হচ্ছে এ আর, এম আর এ আর। ঠিক আছে? তাহলে প্রথম শর্তটা কি, আমার এমসি সমান সমান এম আর। এমসি কে এম আর এর সমান করতে হবে। তাহলে এখানে কি এম আর আছে, তাহলে আমার এমসি রেখাটা আনতে হবে। এমসি রেখাটা আনতে হলে আমাকে এখান থেকে আমাকে টান দিতে হবে। দেখো দেখো, এই যে এটা হচ্ছে কি আমার এমসি রেখা। এম আর আর এমসি যেখানে ছেদ করে, এমসি আর এম আর যেখানে ছেদ করে, সেখানে কি হয়? ভারসাম্য হয়। তাহলে আমি এখানে লিখতে পারি ই, এটাকে আমি দিতে পারি ই বিন্দু। তো এটাকে, এই যে তারা যেখানে পরস্পরকে ছেদ করেছে, এখান থেকে মিল করে আমি এয়ার রেখা, উপরে এয়ার রেখা পর্যন্ত টানবো, আর এখানে পরিমাণের সাথে সংযুক্ত করব, উৎপাদনের পরিমাণের সাথে উপরের দিকে যাবে এয়ার পর্যন্ত। এই যে দেখো, এই যে এয়ার, আর এখানে উৎপাদনের পরিমাণের সাথে যুক্ত হবে। হুম তাহলে দেখো, এখানে এটা হবে কিউ,
এটা হবে কিউ, আর এটা হচ্ছে কি, এখানে এখানে আমি এটা আমি দামের সাথে সংযুক্ত করব, ঠিক আছে? তাহলে আমার শর্তগুলো আগে দেখো, এখানে কিন্তু কতগুলো শর্ত আছে, শর্তগুলো পালন হয়ে গিয়েছে এখানে। যেমন দেখো, এমসি সমান সমান এমআর এই বিন্দুতে, আবার এমসি এর ঢাল এমআর এর ঢালের চেয়ে বড়। তাহলে দেখো এই এমসি ঢালটা, এমসি রেখার ঢালটা এমআর ঢালের চেয়ে অবশ্যই বড়। হুম হুম এমসি রেখার ঢাল, এটাও এই শর্তটা পালিত হয়ে গিয়েছে। আবার এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরের দিকে যাবে, এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরের দিকে গিয়েছে, ঠিক আছে? তারপরে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারি যে আমাদের যে এখন এটা কি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে না অতিরিক্ত মুনাফা অর্জন করেছে, সেটাকে আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে এই যে অতিরিক্ত শর্তটা এটা প্রয়োগ করতে হবে। সেটা কি, পি সমান সমান এসি দিতে হবে। তাহলে কিভাবে দিব? আমাদের তো আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দাম ও গড় আয় সবসময় সমান থাকে। যেমন এর সমান সমান পি, ঠিক আছে? এর আর পি কিন্তু একই বিষয়, দাম ও গড় আয় সমান থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের পি রেখা, আবার এটা আমাদের এর রেখা। তো পি আর এসি যখন সমান হয় তখন কি হবে, ফার্মটা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে পি থেকে আমি এখান থেকে এসি রেখাটা অঙ্কন করে দিই, এই এই তাহলে আমাদের এসি রেখা এয়ার এর সাথে স্পর্শ করে ফেলেছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে দামের সাথে সংযুক্ত করে দিব। দেখো তোমরা কিভাবে সংযুক্ত করছি আমি, এই যে 0, এটা হবে পি, আর এটা হবে এফ বিন্দু। এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন আমরা এখান থেকে কিভাবে টিআর নির্ণয় করব, তোমরা খেয়াল করো টিআরটা কিভাবে নির্ণয় করব। টিআর টিআর সমান সমান, আমরা জানি কি টিআর মানে কি হচ্ছে মোটাই, মোটাই কিভাবে বের করে, সেটা হচ্ছে পি ইন্টু কিউ, মানে দামের সাথে উৎপাদনের পরিমাণকে গুণ দিলে আমরা টিআর পাই। তাহলে এই পি হচ্ছে দাম, আর ইন্টু কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখন পিটা কি, তাহলে পি হচ্ছে এই যে পি, এই পিটা কিভাবে বের করবো আমরা, এই যে এয়ার এর সাথে পি যুক্ত আছে, তাহলে এয়ার থেকে টিয়ার আসে। এই যে আমরা যখন টিয়ারটা নির্ণয় করতে যাবো তখন আমরা দেখবো এয়ার এর সাথে কোন দামটা যুক্ত আছে, এখানে এয়ার এর সাথে পিটা যুক্ত আছে। তাহলে কি হবে, এটা হবে 0 পি, জ্যামিতিক নিয়মে আমরা করছি 0 পি, আর এটা হচ্ছে কি 0 কিউ, উৎপাদন পরিমাণ যা আছে তাই হবে 0 কিউ, গুণ দিব 0 কিউ, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখন আমি যদি পুরোটাকে বক্স করে ফেলি তাহলে টিআর হচ্ছে 0 পি এফ কিউ। এখন আমরা নির্ণয় করবো কি টিসি, টিসি সমান সমান সেটা হচ্ছে কি এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ সমান সমান এসিটা হচ্ছে কি জানো, এই যে এসি থেকে আবার টিসি আসে, আমাদের মনে রাখতে হবে এসি থেকে টিসি আসে কিভাবে আসে। তাহলে এসির সাথে কোন দামটা যুক্ত আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এসির সাথে আবার পি যুক্ত আছে, তাহলে এটা কি হবে 0 পি ইন্টু 0 কিউ, তাহলে এটা কি হচ্ছে 0 পি এফ কিউ। এটাও হবে আবার, এটা যদি আমি বক্স করে ফেলি এটা হবে 0 পি এফ কিউ, 0 পি এফ কিউ। এখন আমরা মুনাফাটা কিভাবে বের করবো দেখো, তাহলে আমরা জানি যে মুনাফা এইভাবে চিহ্ন দেওয়া হয়, মুনাফার হ্যাঁ পাই চিহ্ন। তাহলে টিআর মাইনাস টিসি, টিআরটা কত, টিআরটা হচ্ছে 0 পি এফ কিউ, 0 পি এফ কিউ, আর টিসিটা হচ্ছে কত, টিসি হচ্ছে 0 পি এফ কিউ, এটাও 0 পি এফ কিউ, পি এফ কিউ। এখন কিভাবে আমরা মুনাফাটা বের করবো দেখো, কাটাকাটি হবে, কিউ কিউ কাটা, এফ এফ কাটা, পি পি কাটা, 0 0 কাটা, তাহলে 0। যখন টিআর এবং টিসির বিয়োগ করলে, টিআর থেকে টিসিকে বিয়োগ করলে 0 আসছে, তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় স্বাভাবিক মুনাফা। সবসময় মনে রাখবা, সেটা জ্যামিতিক পদ্ধতি হোক আর গাণিতিক পদ্ধতিতেই হোক। গাণিতিক পদ্ধতির নিয়মটা আমি তোমাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব। হ্যাঁ, কিভাবে স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি স্বীকার করে উৎপাদনটা চালিয়ে যায়, এগুলো আমি কিভাবে বের করা হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এখন এটা বুঝতে পেরেছো তো যে এখানে যেহেতু এটা 0 বের হয়েছে, তাহলে কি বুঝতে পারলাম যে এখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। স্বাভাবিক মুনাফা মানে কি, যখন পি সমান সমান এসি হয়, এটা অতিরিক্ত শর্তের মধ্যে পড়ে, ঠিক আছে? আর প্রথম শর্ত দ্বিতীয় শর্ত সব চিত্রের ক্ষেত্রে একইভাবে থাকে।
প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত সকল চিত্রের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। এটা আমাকে প্রয়োগ করতেই হবে। আমি যখন বাজারে চিত্র করব তখন এই শর্তগুলো আমাকে প্রয়োগ করতে হবে। কিন্তু অতিরিক্ত শর্তের মাধ্যমে আমি স্বাভাবিক, অস্বাভাবিক এবং ক্ষতি বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেটা বুঝলাম আমরা যে একচেটিয়া বাজারে একটি ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে তার চিত্র অঙ্কন করে দেখালাম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওকে, আল্লাহ হাফিজ।